আতঙ্কের কণ্ঠ। এখানে কোনো কাল্পনিক গল্প নয়, মানুষের জীবনের বাস্তব, অলৌকিক আর হাড়হিম করা ঘটনা শোনানো হয়। আজকের এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অনেকেই বলেন আমরা ভূতপ্রেত বিশ্বাস করি না, যতদিন না নিজেদের সাথে কোনো অপ্রাকৃতিক ঘটনা ঘটছে আমরা অনেকেই হয়তো এই বিষয়গুলোকে স্রেফ মন গড়া বলে উড়িয়ে দিই। কিন্তু আতঙ্কের কণ্ঠের উদ্দেশ্য কোনো কালা জাদু বা অন্ধবিশ্বাসকে প্রমোট করা নয়, বরং সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু অদ্ভুত আর অলৌকিক অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরা। এই ঘটনাটি বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আজকের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এক শিক্ষকের সাথে। তার জীবনের এক সত্যি ভয়ঙ্কর অভিজ্ঞতা আজ আপনাদেরকে শোনাব। তো চলুন শুরু করা যাক। ঘটনাটা আজ থেকে বেশ কয়েক বছর আগের। তখন রমরমিয়ে শীতকাল চলছে, চারিদিকে একটা ঠান্ডা আমেজ। ওই শিক্ষক মহাশয় বালুরঘাট কলেজের অনার্স কমপ্লিট করার পর একটি হোস্টেলে থাকতেন আর কিছু টিউশনি করতেন। সারাদিন টিউশনি করিয়ে যখন তিনি সাইকেল নিয়ে নিজের গ্রামের বাড়ির দিকে রওনা হতেন, তখন ঘড়িতে প্রায় রাত 9:30 বা 10টা। গ্রামের দিক, শীতের রাতে 9:30 10টা মানে অনেক রাত। রাস্তাঘাট পুরো নিঝুম, কোনো লোকজন নেই, চারিদিকের আলো টালো সব নিভে গেছে। এতদিন ঠিক এই রকমই এক শীতের রাতে তিনি টিউশনি শেষ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটা বিশাল বাঁশ গাছ পড়ত। জায়গাটা দিনের বেলাতেও বেশ থমথমে, আর রাতের বেলাতে তো কথাই নেই। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। শিক্ষক মহাশয় অবশ্য এই রাস্তা দিয়ে রোজই যাতায়াত করেন, তাই ভূত প্রেত নিয়ে কোনোদিন অতটা মাথা ঘামাননি। মনের জোরে সাইকেল চালিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওই বাঁশবাগানের মাঝামাঝি আসতেই হঠাৎ তার কানে একটা কান্নার শব্দ এলো। ওই শুনশান রাতের একটা বাচ্চার কান্নার আওয়াজ। তিনি সাইকেলটা থামিয়ে টর্চের আলোয় ফেললেন। দেখলেন একটা ছোট্ট বাচ্চা ছেলে একা দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এত রাতে এই গভীর বাঁশবনের একটা ছোট্ট বাচ্চা। শিক্ষক মহাশয় বেশ অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, কে রে, তুই এখানে কি করছিস এত রাতে? তোর বাড়ি কোথায়? বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। আমার বাড়ি ওই সামনে ডাঙ্গিপাড়ায়। আপনি কি আমাকে একটু সাইকেলের পিছনে বসিয়ে বাড়ি পৌঁছে দিতে পারবেন? শিক্ষক মহাশয় ভাবলেন, সত্যি তো, এতটুকু বাচ্চা এত রাতে এখানে একা দাঁড়িয়ে আছে, কোনো আপদ বিপদ হতে পারে। তিনি দয়াপরশ হয়ে বললেন, ঠিক আছে, আয়। বাচ্চাটি সাইকেল ক্যারিয়ারে উঠে বসল। শিক্ষক মহাশয় আবার সাইকেল চালানো শুরু করলেন। কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই শিক্ষক মহাশয় একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন। সাইকেলের প্যাডেলটা যেন প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে মনে হচ্ছে সাইকেলের পেছনে কোনো বাচ্চা ছেলে নয়, বরং বিশাল ওজনের কোনো পাথর চেপে বসে আছে। সাইকেল আর এগোতেই চাইছে না। শিক্ষক মহাশয়ের শরীর দিয়ে ঠান্ডা শীতের মধ্যেও ঘাম ঝরতে শুরু করলো। একই সাথেই তার মনে হলো পিছনের বাচ্চাটা যেন অদ্ভুতভাবে নড়াচড়া করছে। কাপড়ের একটা খসখস খসখস আওয়াজ হচ্ছে অবিরাম। তিনি আর থাকতে না পেরে সাইকেল চালাতে চালাতে একটু ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালেন। আর তাকানো মাত্রই তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। তিনি দেখলেন সাইকেলের ক্যারিয়ারে বসা বাচ্চাটার পা দুটো নিচে ঝুলছে ঠিকই, কিন্তু
তার মধ্যে একটা পা অস্বাভাবিক রকম লম্বা, সেই পা মাটির সঙ্গে ঘষা খেতে খেতে যাচ্ছে। শিক্ষক মহাশয়ের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তিনি সাইকেলের হ্যান্ডেলটা শক্ত করে ধরে এবার পুরো মাথা ঘুরিয়ে পেছনে তাকালেন। টর্চের আবছা আলোয় তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। পিছনে কোনো বাচ্চা ছেলে নয়, ওটা একটা কুচকুচে কালো রঙের অদ্ভুত এক মূর্তি। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল লাল হয়ে জ্বলছে, মুখটা পুরো হা করে, আর তার হাত ও পায়ে বড় বড় ধারালো কালো নখ। সেই ভয়ঙ্কর সত্তাটি শিক্ষকের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। এই দৃশ্য দেখে শিক্ষক মহাশয় আতঙ্কে চিৎকার করে উঠলেন। তিনি সাইকেল ওখানেই ছেড়ে ফিরে গেলেন এবং নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে লাগলেন। তিনি যখন দৌড়াচ্ছেন তার মনে হচ্ছিল পিছন থেকে সেই দানবীয় আকৃতির জিনিসটা মটমট করে বাঁশ ভাঙছে। গাছের ডালপালা দুমড়ে মুচড়ে তীব্র গতিতে তার দিকে তাড়া করে আসছে। ভয়ে, আতঙ্কে এবং ক্লান্তিতে শিক্ষক মহাশয় আর টেকতে পারলেন না। ডাঙ্গিপাড়ার কাছাকাছি আসতেই তিনি মাটিতে আছাড় খেয়ে পড়লেন এবং জ্ঞান হারিয়ে ফেললেন। এদিকে অনেক রাত হয়ে গেলেও ছেলে বাড়ি ফিরছে না দেখে শিক্ষকের বাড়ির লোক খুব দুশ্চিন্তায় পড়ে যান। তার বাবা পাড়ার আরও কয়েকজনকে সাথে নিয়ে টর্চ জ্বালিয়ে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে জাঙ্গিপাড়ার মোড়ে এসে তারা দেখতে পান শিক্ষক মহাশয় রাস্তার উপর অচেতন হয়ে পড়ে আছেন। তাকে উদ্ধার করে বাড়ি আনা হয়। পরে সেই বাঁশবাগান থেকে তার সাইকেলটিও উদ্ধার করা হয়েছিল। এই ঘটনার পর শিক্ষক মহাশয় প্রচণ্ড আতঙ্কে প্রায় 4-5 দিন মারাত্মক জ্বরে ভুগেছিলেন। সুস্থ হওয়ার পর তিনি সবাইকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান। আজকের ঘটনাটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের আতঙ্কের কণ্ঠ চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রিপশন বোতামটি প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। তো ভাবুন তো, যদি এই ঘটনা আপনাদের সঙ্গে ঘটে তাহলে ঠিক কেমন হবে। তো আজকে আর বেশি কথা বলছি না, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।